আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতন এবারও আসলাম ঘরোয়া পরিবেশে কিভাবে একটা চার্জার তৈরি করা যায় সে বিষয়ে কথা বলার জন্য। আজকে দেখাবো 4 ভোল্টের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকে চার্জ করার জন্য কিভাবে একটা চার্জার তৈরি করতে হয়। প্রথমে দেখেন, এখানে আছে একটা ব্যাটারি, একটা ট্রান্সফরমার 4 ভোল্টের, ট্যাপ নিয়েছি সহযোগিতার জন্য। এখানে আছে ক্যাপাসিটর, টেস্টার, অন্যান্য যন্ত্রপাতি যা যা লাগে, ডায়োড, রেজিস্ট্যান্স, এবং কি আপনাদের দেখানোর জন্য একটা বাল্বের ব্যবস্থা করা আছে, যা কিনা যখন চার্জ হবে তখন দেখতে পাবেন। অবশ্যই কাজটি দেখার জন্য আপনাদের জন্য একটু সহযোগিতা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই কাজটা শিখতে পারবেন ঘরোয়া পরিবেশে। তো কথা আমরা কম বলি, কাজ শুরু করি। প্রথমে আমরা এই ট্রান্সফরমারটাকে এসি তে সংযোগ করব। এটা হচ্ছে এসি সাইড, আপনারা সহজেই বুঝতে পারবেন। এই এসি সাইডে সংযোগ করার ফলে আমরা সিরিজ লাইনটা চেক করবো, সিরিজ লাইনটা জ্বলবে না। এই এসি সাইডটা সংযোগ করে দিলাম। সংযোগ করার পরে ট্যাপ দিয়ে সুন্দর করে আটকিয়ে নেব, যাতে কারেন্টে শর্ট না করে, শর্ট না খায়। সেক্ষেত্রে দেখেন, এই হালকা করে ট্যাপ দিয়ে আটকে নিলাম সেফটির জন্য। দ্বিতীয়টা আটকিয়ে নিলাম সেফটির জন্য। এটা এসি সাইড, প্রাইমারি সাইড যেটাকে বলা হয়। এটা হচ্ছে ডিসি সাইড, সেকেন্ডারি সাইড। সেক্ষেত্রে লাইন আছে ঠিক কিনা সুইচ দিলাম। সুইচ দেওয়ার পরে দেখেন স্পার্ক হচ্ছে হাতটুকা, তার মানে লাইন পাইছে। আমরা সুইচটা বন্ধ করে দেব। প্রথমে ডায়োডটাকে সংযোগ করব। আমি এর আগেও দেখাইছি যে এটা হচ্ছে মাইনাস সাইড। তো মাইনাস সাইডটা যখন আসবে এখানে অবশ্যই তার বিপরীতে কাজ করবে। আমি মাইনাস সাইডটা সংযোগ দিলাম না, দিলাম প্লাস সাইডটাকে। প্লাস, এই প্লাস সাইডটাকে সংযোগ দিলাম। সংযোগ দিয়ে দিলাম। ক্যাপাসিটর সবসময় আমরা এটাকে মাইনাস সাইড ধরি, সুতরাং এটা মাইনাস আছে, তার বিপরীতে কাজ করবে। সেক্ষেত্রে প্লাসে আমরা সংযোগ দেব ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর প্লাসে সংযোগ দিয়ে দিলাম, প্লাস হয়ে গেল। তার পরবর্তীতে এটা অটোমেটিকলি মাইনাসে চলে যাবে, কারণ আমরা সবসময় জানি ডিসি সাইড মাত্র দুটো কাজ করে, প্লাস এবং মাইনাস। যেটা পাশে প্লাসের কাজ করা হয়ে গেছে, মাইনাসের কাজটা বাকি আছে। মাইনাসে এটা সংযোগ করে দিলাম, তাহলে মাইনাস সাইডও হয়ে গেল। এখন আমাকে চার্জ করার জন্য হালকা একটু বড় তার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে একটা তারের সহযোগিতা নিচ্ছি, এই তারটাই প্রয়োজন মোতাবেক কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই দেখেন প্লাস মাইনাস এখানে দুটো তারে আছে, একটা হচ্ছে কালো, একটা লাল। এই লালটাকে কেটে নিচ্ছে, এটা প্লাস হিসেবে চিহ্নিত করা হয় টেকনিক্যালের ভাষায়। সুতরাং প্লাসেরটা, এখানে প্লাস ছিল এটা, এর আগেও দেখছেন, এখনো দেখাইতেছি এটা। তো প্লাসের সাইডে এখানে সংযোগ করে দিলাম। আমি এখনো তাতাল ব্যবহার করি নাই, যেটাকে সোল্ডারিং আয়রন বলে। এখন করব এটা মজবুত করার জন্য। এই সোল্ডারিং আয়রন করে দিতেছি, করে দিলাম। এটাও করে দেব। করে দিলাম। এখানে মাইনাস সাইডে মাইনাসের তারটা লাগানো হয় নাই, এই লাগাচ্ছি মাইনাসের সাইডে মাইনাসটা। খুবই সহজ, যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না টেনে। এখানেও সংযোগ করে দিচ্ছি মাইনাসেরটা। এই তো হয়ে গেছে। এখন এটা চার্জ হচ্ছে কিনা, সাধারণ বেলায় সবসময় দেখা যায় যে একটা ইন্ডিকেটর লাইট থাকে। সেক্ষেত্রে আমরাও এখানে সহযোগিতা নিচ্ছি একটা ইন্ডিকেটরের। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা বাল্ব আছে, যা চার্জ অবস্থায় জ্বলবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে চার্জ হচ্ছে। এখানে সংযোগ দিয়ে দিলাম, আর বাকি রয়েছে এখানে, এই দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের চার্জ হওয়ার সময় এই পাতিটা জ্বলবে। এখন আমাদের কাজ মোটামুটি 90% শেষ।
এখন দেখবো ইন্ডিকেটর জ্বলে কিনা, চার্জ আসতেছে কিনা। তো আগে এখানে সংযোগ দেওয়া ছিল, এখন শুধুমাত্র সুইচটা দেব। তো সুইচ দিচ্ছি, লাইটটা জ্বলে উঠছে, দেখেন যে লাইটটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করছি। আর এখানে চার্জ হচ্ছে কিনা তার জন্য সহজভাবে দেখা যাবে। সুন্দর চার্জ আসছে। তারটাকে একটু বড় করে নেই, কেটে নিলাম। আচ্ছা, এখানে সরাসরি তারটা দিয়ে দিতেছি চার্জ বোঝার ক্ষেত্রে। এই তো আরো ছোট করে নেই। ডিসির ক্ষেত্রে আগেই বলছি, তার যত ছোট হবে চার্জ তত ভালো উঠবে। এই তো প্লাসে প্লাস দিলাম, প্লাসে প্লাস, ব্যাটারি সংযোগ যেটাকে বলা হয়, প্লাসে প্লাস। আর এটা ছিল মাইনাস। দেখেন আবার আবার দেখবেন প্রয়োজন যে চার্জ হচ্ছে কিনা, বুঝতে পারবেন স্বাভাবিকভাবে যদি মিটার না থাকে। আর মাইনাসে মাইনাস, এই মাইনাস হালকা করে দিচ্ছি যেহেতু আমার এটা চিরস্থায়ী না। এখন আমি মিটার দিয়ে দেখব যে চার্জ ওঠে কিনা। এই হচ্ছে একটা ডিজিটাল মিটার। 3.75 আওয়ার্স। ব্যাটারিটা অকেজো, আমি আপনাকে দেখাচ্ছি। এইদিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চার্জিং অবস্থায় আছে। এখন আমি এটা যদি খুলে দিই, দেখেন এই চার্জ কমে যাবে, এই যে কমে গেছে। তার মানে ব্যাটারিটা একেবারে অকেজো। যখন আমি চার্জ দিচ্ছি দেখেন দেখেন এখন বর্ধিত চার্জ অবস্থায় আসছে। সুতরাং আমরা বাসা বাড়িতে খুব সহজে স্বল্প টাকায় যদি মেকানিকের কাছে না গিয়ে নিজেরাই চার্জার তৈরি করতে পারি। সেক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।